আপনি কি জানেন আপনার ভেতরে এমন এক শক্তি আছে, যদি আপনি সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে শিখে যান, তাহলে আপনার জীবন বদলাতে কেউ আপনাকে আটকাতে পারবে না। এই শক্তি কোনো জাদু নয়, কোনো তাবিজও নয়, কোনো অলৌকিক ব্যাপারও নয়। এই শক্তির নাম আপনার অবচেতন মন। আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত শোনেন আর শোনা কথাগুলো যদি জীবনে প্রয়োগ করেন, তাহলে আমি আপনাকে দায়িত্ব সহকারে বলতে পারি, আপনার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে যাবে। বদলে যাবে আপনার সিদ্ধান্ত, আর ধীরে ধীরে আপনার জীবনও বদলাতে শুরু করবে। তাই অনুরোধ, আপনি এই ভিডিওটা শুধু শোনার জন্য নয়, বোঝার জন্য শুনুন। আজ আমরা যে বইয়ের ধারণা নিয়ে কথা বলছি, এই বইটি লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। বইটির মূল কথা একটাই: আপনি যেমন ভাবেন, আপনি তেমনই হয়ে ওঠেন। লেখক দীর্ঘ সময় ধরে ভারত সহ বিভিন্ন প্রাচীন সভ্যতা, ধর্ম, দর্শন ও মানব মন নিয়ে গবেষণা করেছিলেন। সবকিছু বিশ্লেষণ করে তিনি এক জায়গায় এসে পৌঁছান: এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মানুষের নিজের মন, বিশেষ করে সেই অংশটা যেটাকে আমরা সাধারণত অবহেলা করি। সেটা হলো আপনার অবচেতন মন। চ্যাপ্টার 1: আপনার ভেতরে লুকিয়ে থাকা বিশাল ধন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। এক টুকরো লোহা ধরুন, সাধারণ অবস্থায় সে কিছুই তুলতে পারে না, কিন্তু যখন সেই লোহার ভেতরে চুম্বকীয় শক্তি ঢুকে যায়, তখন সে নিজের ওজনের বহুগুণ ভার তুলতে পারে। মানুষও ঠিক তেমন। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে: যারা নিজের ওপর বিশ্বাস রাখে, আর যারা সারাক্ষণ ভয় আর সন্দেহে থাকে। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা মনের শক্তিতে। আপনি যদি মনে মনে বিশ্বাস করেন আমি পারবো, তাহলে আপনার ভেতরের শক্তি জেগে ওঠে। আর যদি ভাবেন আমি পারবো না, তাহলে সেই শক্তি ঘুমিয়ে থাকে। ভালো খবর হলো, এই শক্তি শেখা যায়, এই শক্তি পরিবর্তন করা যায়। আমাদের মস্তিষ্ক আসলে দুই অংশে কাজ করে। একটা হলো চেতন মন, যা দিয়ে আপনি ভাবেন, সিদ্ধান্ত নেন আর যুক্তি করেন। আরেকটা হলো অবচেতন মন, যা আপনার বিশ্বাস অনুযায়ী কাজ করে, ভালো মন্দ বিচার করে না, শুধু আদেশ পালন করে। অবচেতন মন বলে, আপনি যা বিশ্বাস করেন আমি সেটাই সত্য বানাবো। একটি শক্তিশালী গল্প দিয়ে শুরু করি। একজন বিখ্যাত গায়ক ছিলেন। কেরিয়ারের শুরুর দিকে তিনি মঞ্চে উঠতে ভয় পেতেন। হাজার মানুষের সামনে দাঁড়িয়ে তার গলা শুকিয়ে যেত, হাত কাঁপতো, মনে হতো আমি পারবো না। একদিন মঞ্চে ওঠার আগের মুহূর্তে তিনি নিজেকেই বললেন, ভয়, তুমি এখান থেকে একটু চলে যাও, আমি নিয়ন্ত্রণে আছি। তিনি ভয়কে অগ্রাহ্য করে গান শুরু করলেন, আর সেই গান মানুষের হৃদয় জয় করে নিল। শিক্ষাটা কি পেলাম? যখন আপনার চেতন মন ভয়ে ভরে যায়, তখন অবচেতন মনও ভয় তৈরি করে। কিন্তু আপনি যদি চেতন মনে সাহস দেন, তাহলে অবচেতন মন শক্তি যোগায়। মনের বাগান উদাহরণ: ভাবুন, আপনার মন একটা বাগান। আপনি যদি সেখানে ভয়ের বীজ বোনেন, তাহলে ভয়ই জন্মাবে। আপনি যদি সেখানে বিশ্বাসের বীজ বোনেন, তাহলে সফলতা জন্মাবে। অবচেতন মন প্রশ্ন করে না, এটা ভালো না খারাপ। সে শুধু বলে, ঠিক আছে, যেমন বলেছ তেমনই হবে। এই কারণেই আপনার প্রতিটি চিন্তা গুরুত্বপূর্ণ। কেন নেগেটিভ কথা বিপজ্জনক? যখন আপনি বারবার বলেন আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি গরিবই থাকবো, তখন অবচেতন মন সেটাকে সত্য ধরে নেয় এবং ঠিক তেমন পরিস্থিতি তৈরি করে। অন্যদিকে যদি আপনি বলেন আমি শিখছি, আমি উন্নতি করছি, আমি সফল হব, তাহলে অবচেতন মন আপনার পক্ষে কাজ শুরু করে। চ্যাপ্টার 2: জাহাজের ক্যাপ্টেন উদাহরণ। চেতন মন হলো জাহাজের ক্যাপ্টেন, অবচেতন মন হলো ইঞ্জিন রুম। ক্যাপ্টেন যেখানে যেতে বলে, ইঞ্জিন রুম সেদিকে জাহাজ চালায়। ইঞ্জিন রুম প্রশ্ন করে না, এটা ঠিক রাস্তা নাকি ভুল। ঠিক একইভাবে অবচেতন মনও প্রশ্ন করে না। আপনি যেদিকে নির্দেশ দেন, সেদিকেই সে আপনাকে নিয়ে যায়। পার্ট 1:
এখন প্রশ্ন হলো, অবচেতন মনকে কিভাবে নিজের পক্ষে ব্যবহার করবেন? কিভাবে টাকা, স্বাস্থ্য, আত্মবিশ্বাস আকর্ষণ করবেন? পরের অংশে আমরা জানব ঘুমের আগে অবচেতন মন ব্যবহার করার কৌশল আর বাস্তব উদাহরণ আর প্রমাণিত টেকনিক। তাই ভিডিওতে থাকুন। চ্যাপ্টার 3, অবচেতন মনের জাদুকরী শক্তি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন অনেক সময় অ্যালার্ম বাজার আগে আপনার ঘুম ভেঙে যায়? কেন এমন হয়? কারণ ঘুমানোর আগে আপনি নিজের মনে বলেছিলেন, আমাকে ভোর 4টায় উঠতে হবে। এই কথাটা আপনার অবচেতন মনে গিয়ে গেঁথেছিল, আর অবচেতন মন তার কাজ শুরু করে দিয়েছিল। এটাই প্রমাণ করে অবচেতন মন কখনো ঘুমায় না। ঘুমের আগের সময় কেন সবচেয়ে শক্তিশালী? দিনের বেলায় আমাদের মাথায় দুশ্চিন্তা, ভয়, সন্দেহ, অন্য মানুষের কথা, এই সব কিছু ঘোরাফেরা করে। কিন্তু ঘুমানোর ঠিক আগে চেতন মন ধীরে ধীরে শান্ত হয়, আর অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণ ক্ষমতা হয়ে ওঠে। এই সময় আপনি যা ভাবেন সেটাই অবচেতন মন গভীরভাবে গ্রহণ করে। চলুন বাস্তব কাহিনী শুনে নিই। একজন তরুণী গান গাইতে ভালোবাসতেন, কিন্তু প্রতিবার অডিশনে গিয়ে তিনি ব্যর্থ হতেন। কারণ কি জানেন? অডিশনের আগে তিনি নিজেকে বলতেন, আমি নার্ভাস, ওরা আমাকে পছন্দ করবে না। তার অবচেতন মন সেটাকেই সত্য বানিয়ে ফেলেছিল। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন নিজেকে বদলাবেন। তিনি দিনে 3বার চোখ বন্ধ করে শরীর ঢিলে করে বলতেন, আমার কণ্ঠ খুবই সুন্দর, আমি আত্মবিশ্বাসের সাথে গান গাই। কিন্তু কিছুদিন পর কি হলো জানেন? অডিশনে গিয়ে তিনি আত্মবিশ্বাসের সাথে গান গাইলেন আর নির্বাচিত হলেন। পরিবর্তনটা কণ্ঠে নয়, পরিবর্তনটা ছিল মনে। অবচেতন মন কিভাবে কাজ করে? অবচেতন মন বলে, আপনি যা অনুভব করেন আমি সেটাকেই বাস্তব করি। ভয় অনুভব করলে ভয় বাড়ে, আর বিশ্বাস অনুভব করলে সাফল্য আসে। এই কারণেই শুধু বলা নয়, অনুভব করাও জরুরি। রাতের শক্তিশালী টেকনিক। আজ থেকেই এই সহজ অভ্যাস শুরু করুন। নাম্বার 1, বিছানায় শুয়ে পড়ুন, চোখ বন্ধ করুন। নাম্বার 2, শরীর ধীরে ধীরে ঢিলে করুন, শ্বাস গভীর করুন। নাম্বার 3, নিজেকে বলুন মনে মনে, সবকিছু ঠিকঠাক চলছে, আমি নিরাপদ। নাম্বার 4, যা চান সেটা হয়ে গেছে এমন কল্পনা করুন। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ুন। এই প্র্যাকটিস 21 দিন করুন। চ্যাপ্টার 4, মন ও সুস্থতা। অনেক আগে বড় বড় হাসপাতাল ছিল না, তবুও মানুষ সুস্থ হতো। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? বিশ্বাসের মাধ্যমে। মানুষ বিশ্বাস করত আমি ঠিক হয়ে যাব, আর অবচেতন মন সেই বিশ্বাসকে বাস্তব করত। আজ বিজ্ঞান একে বলে প্লাসিডো এফেক্ট। আধুনিক উদাহরণ, একজন রোগী কথা বলতে পারছিলেন না, সব পরীক্ষা নরমাল। ডাক্তার তাকে বললেন একটা নতুন পদ্ধতি আছে, এতে আপনি সুস্থ হবেন। ডাক্তার আসলে কিছুই করেননি, শুধু রোগীর বিশ্বাস তৈরি করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই রোগী কথা বলতে শুরু করলেন। সুস্থতা এসেছিল ওষুধ থেকে নয়, বিশ্বাস থেকে। শরীর প্রতিনিয়ত নতুন হয়। বিজ্ঞান বলে আমাদের শরীরের কোষ প্রতিনিয়ত বদলায়। মানে আপনি আজ যা ভাবছেন তা ভবিষ্যতের শরীর তৈরি করছে। রাগ, হিংসা, ভয় শরীরকে দুর্বল করে। শান্তি, ভালোবাসা, আনন্দ শরীরকে শক্ত করে। চ্যাপ্টার 5, সমস্যার সমাধানের গোপন উপায়। আপনার জীবনে কোনো সমস্যা আছে? রাতে ঘুমানোর আগে অবচেতন মনকে বলুন, এই সমস্যার সমাধান আমাকে দেখাও। চ্যাপ্টার 6, টাকা আর সাফল্য কেন সবার কাছে আসে না। একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, সবাই কি ধনী হতে চায়? উত্তর হ্যাঁ। তাহলে সবাই ধনী হয় না কেন? কারণ সমস্যা টাকার মধ্যে নয়, সমস্যা মানসিকতার মধ্যে। অনেক মানুষ মুখে বলে আমি ধনী হতে চাই, কিন্তু ভেতরে ভেতরে ভাবে টাকা খারাপ, ধনীরা অসৎ, আমার ভাগ্যে টাকা নেই। অবচেতন মন তখন বিভ্রান্ত হয়ে যায়। সে বলে, তুমি টাকা চাও কিন্তু টাকাকে ঘৃণা করো, তাহলে আমি কি করব? ধনী মানসিকতা কি করে? ধনী মানসিকতা মানে শুধু টাকা না, ধনী মানসিকতা মানে সুযোগ দেখার ক্ষমতা, বিশ্বাস রাখা, দীর্ঘমেয়াদে ভাবা, নিজের মূল্য বোঝা। যে মানুষ মনে মনে বিশ্বাস করে আমি যোগ্য, তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। চ্যাপ্টার 7, টাকা আকর্ষণের রাতের অভ্যাস।
আজ আপনাকে একটি খুব সহজ কিন্তু শক্তিশালী টেকনিক বলছি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট মনে মনে বলুন সমৃদ্ধি, সাফল্য। শব্দ দুটো জপের মতো নয়, অনুভূতির সাথে বলবেন। ভাববেন আপনার জীবনে টাকার অভাব নেই, আপনি নিশ্চিন্ত। বাস্তব উদাহরণ, একজন ব্যবসায়ী প্রতিদিন দুশ্চিন্তায় থাকতেন, বিক্রি কম, ঋণ বেশি। তাকে বলা হলো প্রতিদিন নিজেকে বলুন আমার কাজ দিন দিন উন্নতি করছে। শুরুতে কিছুই বদলায়নি, কিন্তু তিনি অভ্যাসটা চালিয়ে গেলেন। কয়েক সপ্তাহ পর তিনি নতুন আইডিয়া পেলেন, নতুন কাস্টমার এলো। পরিবর্তনটা বাইরে নয়, পরিবর্তনটা হয়েছিল ভেতরে। আপনি যদি আজ বীজ বোনেন, কালই কি গাছ হবে? না, ঠিক তেমনি আপনি আজ একটি চিন্তা বপন করলে ফল পেতে সময় লাগবে। এই সময়ে যদি আপনি বলেন কিছুই হচ্ছে না, তাহলে আপনি নিজেই সেই বীজ তুলে ফেলছেন। চ্যাপ্টার 8, ধনীদের সম্পর্কে আপনার ভাবনা বদলান। একটু নিজের দিকে তাকান। আপনি যখন কোনো ধনী মানুষ দেখেন, আপনার মনে কি আসে? ঈর্ষা, রাগ, সন্দেহ? এই অনুভূতিগুলোই টাকাকে আপনার থেকে দূরে ঠেলে দেয়। আজ থেকে বদলান। যখন কাউকে সফল দেখবেন, মনে মনে বলুন যদি সে পারে, আমিও পারবো। চ্যাপ্টার 9, সম্পর্ক আর অবচেতন মন। অবচেতন মন শুধু টাকা নয়, সম্পর্কও গড়ে তোলে। আপনি যদি মনে মনে ভাবেন সব মানুষ খারাপ, তাহলে অবচেতন মন ঠিক তেমনি মানুষই আপনার জীবনে আনবে। আর যদি ভাবেন আমি ভালো মানুষের যোগ্য, তাহলে আপনার আচরণ বদলাবে আর মানুষও বদলাবে। আদর্শ জীবনসঙ্গী কল্পনা করুন। চোখ বন্ধ করে ভাবুন আপনি এমন একজন মানুষের সাথে আছেন যিনি সম্মান করেন, যিনি শান্ত, যিনি বিশ্বস্ত। এই কল্পনা অবচেতন মনে ছাপ ফেলে। বাস্তবতা ধীরে ধীরে তার সাথে মিলবে। চ্যাপ্টার 10, তরুণ থাকার আসল রহস্য। অনেকে বলে আমি বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু বুড়ো হওয়া শুরু হয় মনে। যে মানুষ শেখা বন্ধ করে, স্বপ্ন দেখা বন্ধ করে, সে দ্রুত বুড়ো হয়ে যায়। আর যে মানুষ নতুন কিছু শেখে, স্বপ্ন দেখে, সে দীর্ঘদিন তরুণ থাকে। এখন শেষ অংশ বাকি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরো বইয়ের এক লাইনের সারাংশ, কিভাবে এই সবকিছু জীবনে বাস্তব করবেন। শক্তিশালী শেষ বার্তা। চ্যাপ্টার 11, পুরো বইয়ের এক লাইনের সারাংশ। এই পুরো ভিডিওর, এই পুরো বইয়ের, এই পুরো দর্শনের একটাই কথা, আপনি মনে মনে যা বিশ্বাস করেন, আপনার জীবন ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে। জীবন ভাগ্য দিয়ে শুরু হতে পারে, কিন্তু শেষ হয় চিন্তা দিয়ে। কেন বেশিরভাগ মানুষ বদলাতে পারে না? কারণ তারা বলে আমি বদলাতে চাই, কিন্তু তারা পুরনো চিন্তাকেই প্রতিদিন অনুশীলন করে। একই ভয়, একই অভিযোগ, আর একই অজুহাত। অবচেতন মন বলে তুমি যেটা প্র্যাকটিস করছো, আমি সেটাই চালিয়ে যাব। চ্যাপ্টার 12, বদলানোর আসল চাবিকাঠি। আপনাকে একসাথে সব বদলাতে হবে না, শুধু একটা সময় বেছে নেন। ঘুমানোর ঠিক আগের সময়। এই সময় মন শান্ত থাকে, যুক্তি দুর্বল হয়, অবচেতন মন খোলা থাকে। এ সময় আপনি যা বলবেন সেটাই গভীরভাবে ঢুকে যাবে। 7 দিনের চ্যালেঞ্জ। আজ থেকে একটি 7 দিনের চ্যালেঞ্জ নিন। প্রতিদিন রাতে মোবাইল বন্ধ করুন, চোখ বন্ধ করুন, নিজেকে বলুন আমি নিজের উপর বিশ্বাস রাখি, আমার জীবন উন্নতির দিকে যাচ্ছে, আমি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছি। ব্যাস, আর কিছু না। কি আশা করবেন এই 7 দিনে? হঠাৎ টাকা পড়ে যাবে না, হঠাৎ সব সমস্যা উধাও হবে না, কিন্তু মন হালকা হবে, সিদ্ধান্ত পরিষ্কার হবে, ভয় একটু একটু কমবে। এটাই পরিবর্তনের শুরু। চ্যাপ্টার 13, জীবন আপনার পক্ষে কাজ করে। জীবন আপনার বিরুদ্ধে নয়। জীবন শুধু আপনার চিন্তার নির্দেশ অনুসরণ করে। আপনি যদি বলেন আমি পারবো না, জীবন বলবে ঠিক আছে। আর আপনি যদি বলেন আমি চেষ্টা করব, জীবন বলবে চলো শুরু করি। শেষ গল্প। একজন মানুষ প্রতিদিন নিজেকে বলতো আমার জীবন সত্যিই খুব কঠিন। আরেকজন মানুষ প্রতিদিন বলতো আমার জীবনে শেখার অনেক কিছুই আছে। দুজনেই একই সমস্যার মুখোমুখি হয়েছিল। ফারাকটা ছিল তারা সমস্যাকে কি অর্থ দিয়েছিল। এই কথাটা মনে রাখবেন, আপনি আপনার চিন্তা নন, কিন্তু আপনার চিন্তায় আপনার ভবিষ্যৎ বানায়। আজ রাতে শোবার আগে নিজের মনে একটা ভালো কথা বলবেন, কারণ অবচেতন মন সব কথাই শুনছে। আপনি যদি চান এমন আরো গভীর বইয়ের সারাংশ, জীবন বদলানো তোর
জীবন বদলানোর মতো কথা বাংলায় শান্ত পরিষ্কার ব্যাখ্যা, তাহলে এখনই হেলদি মোটিভ বুকপিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যার আজ এই কথাগুলো দরকার। আপনার জীবন বদলাতে পারে, শুধু আপনাকে নিজের সাথে সঠিকভাবে কথা বলা শিখতে হবে।